Hey guys, welcome back to my channel Priya Vlogs. I hope কি তোমরা সবাই খুব ভালো আছো। তো গাইস দেখতেই পাচ্ছ এখন আছি আমি ছাদে একা একা বসে। তার কারণ হচ্ছে আজকে লেট করে স্নান করলাম আর ছাদের উপরে একটু চুলগুলো শুকাচ্ছিলাম, মানে যেটা অ্যালোভেরা জেল বানিয়েছিলাম আমরা, তো আজকে দেওয়া হলো চুলের মধ্যে। তো এখানে আমি সুপ্রিয়ার জন্য ওয়েট করছিলাম, ও গিয়েছিল কোচিংয়ে। তো আসলে পরেই যাব আজকে আমি একটু স্বর্ণকারের কাছে, আমার একটু কাজ আছে। তো দেখো সুপ্রিয়া চলে এসেছিল নিচে আর আমি এসে নিয়ে তাড়াহুড়ো করে রেডি হলাম। আমাদের মার্কেটেই স্বর্ণকার আছে আর ওখানেই যাচ্ছি আমরা। তো প্রিন্সকে মায়ের কাছে রাখছিলাম, তো প্রিন্স থাকছিলই না, তো আবার ওকেও সঙ্গে করে নিয়ে নিতে হলো। জানি বাইরে গেলে একটু খুব হয়রানি করবে, তবুও নিয়ে নিতে হলো। আর আমরা তাড়াতাড়ি যাচ্ছি কারণ সুপ্রিয়া আসলো কোচিং থেকে 4:30টার দিকে আর একটু পরেই সন্ধ্যা লেগে যাবে। তো তার জন্য এবার তাড়াতাড়ি করছিলাম। তো একদিন আগে আমি গিয়েছিলাম মায়ের সাথে স্বর্ণকারের কাছে, তো লোকজন অনেক ছিল, তো তার জন্য আবার ঘুরে এসেছিলাম। তারপরে সুপ্রিয়া আর আমি যাচ্ছি আজকে, 2-1 দিনের মধ্যে আমি বাড়িতে চলে যাব। আজকেও মায়ের সাথেই আসতাম, তো মায়ের প্রচুর কাজ ছিল বাড়িতে, তার জন্যই বলল যে তুই সুপ্রিয়াকে নিয়ে চলে যা, আর কিছু করার নেই। আমি বাড়িতে যাওয়ার আগে আমাকে জিনিসটা ঠিক করে আনতে হবে। তো আমাদের পাশের মার্কেট যেটা আছে বাড়ির, একটু হেঁটে আসতে হবে, আমাদের এখানে মার্কেটটা অনেক বড়। তো শেষের দিকে আছে স্বর্ণকারের দোকানটা। আর চলো পৌঁছে গেলাম আমি এখন স্বর্ণকারের কাছে। আর আজকে কিন্তু লোকজন খুবই কম ছিল, দেখতেই পাচ্ছ যে একটা বউ শুধু বসে আছে। তো ভাবলাম যে আজকে জিনিসটা ঠিকঠাক করেই নিয়ে যাব একেবারে। বেশি কোনো কাজও ছিল না, আমার যেটা তোমরা অনেক ভিডিওতেও দেখেছো যে আমার সিলভার আমলেট যেটা আছে ওটার একটু বলগুলো ভেঙে গিয়েছে। তো তার জন্য ভাবছি এখানে বসে ঠিকঠাক করে একেবারে নিয়ে যাব। তো বউটার হয়ে গিয়েছিল আর দেখো এখানে এখন আমি দিলাম আমার রেসিপিটা, আমলেটটা। তো এখানে এখন ঠিকঠাক করে দিবে গাইস, তোমাদেরকে দেখাবো আজকে আমি কীরকম ঠিক করে এখানে সোনার উপর জয়েন্ট করে। তো এখানে আমরা একটু বসে ওয়েট করছি গাইস, অন্যান্য জনের যাদের যাদের কাজ আছে। তো ছেলেটা বলছিল যে তোমরা একটু ওয়েট করো, কিছু কাজ আছে, তো ওদের কাজগুলো কমপ্লিট করে আমাদের অমলেটটা আমার ঠিক করে দিবে। তো গাইস দেখতেই পাচ্ছ, দেখো এখানে কীরকমভাবে জয়েন্ট করছে। আর এখানে আমার কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেল আর এটা এখন একটু পরিষ্কার করে দিবে। তো চলো স্বর্ণকারের কাছে আজকে আমার কাজ কমপ্লিট হয়ে গেল আর এখন যাচ্ছি আমরা বাড়িতে। তো যেতে যেতে ভাবলাম যে মার্কেটে কিছু খাবার জিনিস নিয়ে নেওয়া হোক, আজকে কিছু আর বানাবো না বাড়িতে গিয়ে, অনেকটা লেট হয়ে গেল এখানে আর ইচ্ছাও করছে না। তো গাইস দেখো আমরা আমাদের বাড়ির পাশের মার্কেটে এখন পৌঁছে গেলাম। আর আজকে আর ফাস্ট ফুড খেতে ইচ্ছে করছে না, তার জন্য একটা দোকানে এসেছি। এখানে একটু কেক টেক বিস্কিট টিস্কিট দেখছিলাম, তো এখানে পেলাম না, তারপরে চলে আসলাম আমরা আরেকটা দোকানে। তো দেখো এখানে একটা লিটল হার্টস বিস্কিটের প্যাকেট নিয়ে নিলাম আর একটু ডেয়ারি মিল্ক চকলেট নিয়ে নিলাম প্রিন্সের জন্য আর আমাদের জন্য। তো চলো আমাদের আজকে জিনিস টিনিস নেওয়া কমপ্লিট হয়ে গেল, কাজটাও কমপ্লিট হয়ে গেল আর এখন চলে যাচ্ছি আমরা বাড়িতে। আর এখন আমরা বাড়িতে গিয়ে কি করব বলো তো, এগুলো সব কিছু নিয়ে এখন খেতে বসবো আমরা। তো আজকের ব্লগটা তোমাদেরকে কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর যারা যারা আমার ভিডিও দেখছো নতুন, চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবে না। তো ফাইনালি এখন পৌঁছে গিয়েছি আমরা বাড়িতে আর এসে দেখছি মা নেই, তো আবার এখানে একটু ওয়েট করতে হলো। তারপরে দেখো সুপ্রিয়া চাবিটা নিয়ে আসলো, এখানে লক করা আছে গেট। বাড়িতে এখন কেউ নেই, আমি আর সুপ্রিয়া এখন বিস্কিট চকলেট সব কিছু বসে বসে খাবো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, তোমরা সবাই খুব ভালো থেকো, আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে। তো চলো।
টাটা বাই বাই সবাইকে, সবাই খুব ভালো থেকো, বাই।